বাংলাদেশ পরিস্থিতির পর অবৈধ অনুপ্রবেশ একটা আলাদা রকম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের। এই পরিস্থিতিতেই বনগাঁয় প্রচুর জাল নথি সহ ধৃত 2। অনলাইনের দোকানে পুলিশের হানা, দোকান থেকে উদ্ধার জাল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ, যিনি এই দোকান চালাতেন। মূলত এই এলাকায় কতদিন তিনি দোকান চালাচ্ছেন এবং এই জাল কারবার কতদিন ধরে তিনি করছেন সেখানে? দেখো সান্নিক, স্থানীয় সূত্রে যেটা খবর যে এই যুবক 7-8 মাস আগে এই অনলাইনের দোকানটি খুলেছিল। সেখানে অনলাইনে রেল, প্লেনের টিকিট করা হয় এবং বিভিন্ন রকম প্রিন্ট আউট করা হয়, তেমনি দোকানের যে হোর্ডিং আছে সেরকমই উল্লেখ রয়েছে এবং স্থানীয় মানুষও সেটাই জানেন। কিন্তু গতকাল রাতে হঠাৎ করে বনগাঁ থানার পুলিশ সেই দোকানে হানা দেয়। অর্থাৎ বনগাঁ শহরের গান্ধীপল্লী এলাকায় এই দোকান, সেই অনলাইনের দোকানে হানা দিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে ভুয়ো নথিপত্র উদ্ধার হয়েছে। ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর যে গতকাল বিকেলে কয়েকজন বাংলাদেশিকে আটক করে বনগাঁ থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তাদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছিল, নথিপত্র উদ্ধার হয়েছিল। সেই নথিপত্র বনগাঁ থেকেই বানিয়েছিল এবং সেই সূত্র ধরেই পুলিশ পরবর্তীতে এই গান্ধীপল্লীর এই দোকানে হানা দেয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই দোকানের মালিক সহ আরো একজনকে, অর্থাৎ মোট 2 জনকে গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনা কতদিন ধরে তারা ঘটাচ্ছে বা এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, বা বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে আসে তাদেরকে কিভাবে এরকম আধার কার্ড, রেশন কার্ড দেওয়া হতো, সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ। ধন্যবাদ। একটা কম্পিউটার দোকান আছে, যে দোকানটা 6-7 মাস এখানে ওপেন হয়েছে। ছেলেটার বাড়ি এখানেই না, শিলিগুড়িতে বাড়ি। এখানে বসে নাকি জাল আধার কার্ড, আই কার্ড বানাচ্ছিলেন এবং সেই মুহূর্তে কিছু লোককে ধরেছিল পুলিশ। তাদের স্টেটমেন্ট অনুযায়ী এই দোকানে এসে পুলিশ রেড করছে। কিছু আধার কার্ড, আই কার্ড এবং কিছু স্কুল সার্টিফিকেট এবং রেশন কার্ডও কিছু জাল উদ্ধার করেছে।